বক্তব্য অনুযায়ী মানুষ যদি এই সালাত জামাতে আদায় করা আর বাড়িতে আদায় করা এটা যদি মানুষ বুঝতে পারত, মানুষ যদি মূল্যায়ন করতে পারত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী কোনো ব্যক্তি যথাসাধ্য সম্ভব অনুযায়ী জামাতে সালাত আদায় করার মর্যাদা, জামাতে সালাত আদায় করার নেকি, সালাতুল ফরদি একা একা বাড়িতে সালাত আদায় করার চাইতে 27 দারাজাতান 27 গুণ নেকি বেশি, 27 গুণ নেকি। আর যদি মসজিদে এসে আদায় করে তাহলে 1 রাকাত আদায় করলে পাবে 27 রাকাতের নেকি, 1 ওয়াক্ত সালাত আদায় করলে পাবে। যে ব্যক্তি মসজিদের আজান শুনল, যে ব্যক্তি মসজিদের আজান শুনতে পেরেছে, ফালাম ইউজিব, আর সে মসজিদে জামাতের সালাতে আসেনি। যে ব্যক্তি মসজিদের আজান শুনেছে কিন্তু মসজিদে সে জামাতের সহিত সালাত পড়েনি, বাড়িতে সালাত আদায় করেছে, ফালা সালাতা লাহু ইল্লা মিন উযুরিন, ওই ব্যক্তির সালাত হবে না যদি শরীয়ত সম্মত কোনো কারণ না দেখাতে পারে। বাড়িতে সালাত আদায় করে তাহলে তার সালাতই হবে না। হুজুর ওজুর সারা বাড়িতে সালাত আদায় করলে সালাতই হবে না। এখন ওজুরটা কি? আপনি মনে করছেন আপনার শরীরটা এখন ভালো লাগতেছে না, আপনি মনে করতেছেন আপনার মনটা এখন খারাপ, আপনি মনে করতেছেন রাস্তাঘাটের অবস্থা ভালো না, বৃষ্টি পড়তেছে, যাওয়া যাবে না। আপনি মনে করতেছেন যাক আজান তো দিয়ে দিয়েছে, তবে একটু পরেই পড়ি, না হয় ঘরেই সালাত আদায় করি, একা একা পড়ি। এই যে আপনার অজুহাত, কিছু অজুহাত আছে যেই অজুহাতগুলি গ্রহণযোগ্য নয়, যেই অজুহাতগুলি আপনার পেশ করা হচ্ছে, এটা শয়তানের পক্ষ থেকে একটা কুমন্ত্রণা, শয়তানের পক্ষ থেকে একটা ওয়াসওয়াসা, শয়তানের পক্ষ থেকে আপনার অন্তরে জাগ্রত কিছু প্রবৃত্তির অনুসরণ, এটা ছাড়া আর কিছুই না। অতএব ওজুরটা কি সেটা যদি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে দেখেন, ওজুরটা যদি আপনি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী দেখেন, অন্য একটি বক্তব্যে তিনি বলে দিয়েছেন ওজুর 1 নম্বর হলো আল খাউফ, রাস্তাঘাটে এমন যদি ভয় থাকে যে আপনি রাস্তা দিয়ে যেতে গেলে আপনাকে কোনো শত্রু আক্রমণ করবে, আপনি কোনো হিংস্র প্রাণীর মাধ্যমে আক্রান্ত হবেন, বা কোনো শত্রুপক্ষ আপনাকে অ্যাটাক করবে, মেরে ফেলবে, এরকমটা যদি হয় 1। 2 আল মারাদ, কখন আসবেন? এটা কিভাবে সম্ভব? 1, আপনার যদি জীবন চলে যাওয়ার হুমকি থাকে, আশঙ্কা থাকে, শঙ্কা থাকে, ভয় থাকে, এরকম ভয়টা যদি আপনি নিশ্চিত হন, তাহলে আপনি জামাতে না এসে বাড়িতে পড়লে সালাত হবে। 2, আপনি অসুস্থ আসতে পারবেন এরকম মানুষ আপনার নেই, তাহলে উজুর গ্রহণযোগ্য। 3 আল মাতার, অনেক বৃষ্টির কারণে যদি আপনি মসজিদে আসতে না পারেন, তাহলে আপনি বাড়িতে সালাত পড়লে সালাত ওয়াক্তের 27 রাকাতের আপনি বাড়িতে একা একা পড়ে পাবেন 1 রাকাতের অথবা 1 ওয়াক্তের। এটা হলো আপনার যদি উজুর সাপেক্ষে সালাত হয়।
তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠোর ভাবে বলেছেন, লা আশহাদুনা আস-সালাতা ফাউহরিকা আলাইহিম বুয়ুতাহুম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তাদের বাড়িতে শিশু এবং নারীরা না থাকতো, যদি তাদের বাড়িতে শিশু এবং মহিলারা না থাকতো, ওই লোকগুলির বাড়িঘর আমি পুড়ে জ্বালিয়ে ছারখার করে দিতাম। লা আশহাদুনা আস-সালাতা, যারা আযান শোনার পরেও মসজিদে উপস্থিত হয়নি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য যদি, তার কঠোরতাটা যদি আমি আপনি বুঝতে পারতাম, তাহলেও তো কেউ আমরা মসজিদে না এসে বাড়িতে বসে থাকতাম না। আমি মনে করতেছি নামাজ পড়লেই তো হলো, নামাজ রোজা পড়তেছি, আমি একজন পাক্কা মুসলমান। আপনাকে যদি কেউ বলে, এই বেটা তুই তো মুনাফিক হয়ে গেছিস, হ্যাঁ আপনি তো রাগে ফায়ার হয়ে যাবেন, হ্যাঁ তুই আমাকে মুনাফিক বললি, মানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি এই করি সেই করি। কিন্তু সেটা যদি রাসূলের ভাষায় বলা হয়, উবাই ইবনে কাব قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم يوم الصبح, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়লেন। ফালাম্মা সাল্লামা, যখন তিনি সালাম ফিরালেন, ক্বালা আশাহিদুন ফুলানুন, ক্বালু লা, হাজিরা ডাকতেছেন মুসল্লিদেরকে, আশাহিদুন ফুলানুন, অমুক ব্যক্তি কি উপস্থিত হয়েছে? ক্বালু লা, তারা বলেন না আল্লাহ রাসূল, সে উপস্থিত হয়নি। ক্বালা আশাহিদুন ফুলানুন, অমুক ব্যক্তি কি উপস্থিত হয়েছে? ক্বালু লা, সাহাবা کرام বলেন না আল্লাহ রাসূল, সে উপস্থিত হয়নি। ইসলাম যদি ক্ষমতায় থাকতো, মুসলিম শাসিত যদি রাষ্ট্র হতো, তাহলে আজও রাসূলের সুন্নাত পালন করে মুসল্লিদের হাজিরা করা হতো। এটা তো শাসকদেরকে আল্লাহ দায়িত্বই দিয়ে দিয়েছেন, কিভাবে পারবে, কেমনে পারবে, যেমনেই পারো, ক্ষমতা পাওয়ার পরে তোমাদের কাজই হলো প্রথমে 5 ওয়াক্ত সালাত আদায় করানো, বাধ্যতামূলক পিটিয়েই করাতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরা ডাকলেন। হাজিরা ডাকার পরে বলছেন, ইন্না হাতাইনি সালাতাইনি আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন। উপস্থিত সাহাবা کرام শোনো, ইন্না হাতাইনি সালাতাইন, এই ফজরের সালাত আর এশারের সালাত, ফজরের সালাত আর এশারের সালাত, এই 2 ওয়াক্ত সালাত সবচাইতে কষ্টকর, সবচাইতে ভারী, সবচাইতে অসুবিধাজনক আদায় করা কাদের জন্য? আলাল মুনাফিকিন, মুনাফিকদের জন্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী, যারা আজকে ফজরের সালাত বিনা কারণে বাড়িতে পড়েছে, সালাত হয় নাই। 2, যারা আজকে ফজরের সালাত বিনা কারণে জামাতে উপস্থিত না হয়ে বাড়িতে পড়েছে, তারা মুনাফিক। তারা কেমন মুসলমান? তারা মুনাফিক মুসলমান। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিনা, এই 2 ওয়াক্ত সালাত মুনাফিকদের জন্য খুবই কষ্ট হয়ে যায়, তারা মসজিদে আসতে চায় না, আসতে পারে না। যারা পারে না তারাই হলো মুনাফিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের বাক্যে বলছেন, আলাউ তা'লামুনা মা ফীহিমা লা আতাইতুহুমা ওয়ালাউ হাবওয়ান আলা রুকাবি। আমাদের দৃষ্টি আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তা'লামুনা মা ফীহিমা, এই ফজরের সালাত আর এশারের সালাত জামাতে আসলে যে কত নেকি, কত উত্তম, কত কল্যাণ,
তাদের জন্য হতো, এটা যদি তারা জানতো, আলাউ লা আতাইতু হুমা লা আতাইতুমুহুমা, তাহলে অবশ্যই তোমরা আসতে, অবশ্যই পৃথিবীর মুসলিমরা ফজর ও এশারের সালাতে আসতো। আলাউ হাবওয়ান আলা রুকাব, যদিও হামাগুড়ি দিয়ে দিয়ে মসজিদে আসতে হতো। দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, কত ব্যথা, ব্যথা ব্যথায় জর্জরিত, চোখের ব্যথা, মাথার ব্যথা, কানের ব্যথা, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, সব কিছুই হলো তার মনের ব্যথা। মনের মাঝে রয়েছে মুনাফিকের ব্যথা। এই ব্যথায়, সেই ব্যথায় সে মসজিদে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাউ হাবওয়ান আলা রুকাব, যদি হামাগুড়ি দিয়ে দিয়েও যদি আসার ক্ষমতা তার থাকতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলো সে মসজিদে আসতো। সে জানে না, সে বুঝে না, এই জন্যই সে এই সালাত থেকে দূরে সরে আছে। আপনার ঘরে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, আপনার বাড়িতে বিছানায় মৃত্যু শয্যায় যে শায়িত বৃদ্ধ পিতামাতা থাকে, আরো কোনো অসুস্থ পঙ্গু রোগী থাকে, সে যদি সক্ষম হয় এক গ্লাস পানি ঢেলে দিয়ে আগুন নিভিয়ে দিতে, তাহলে সেও যথাসম্ভব চেষ্টা করবে আপনার বাড়ির আগুনটা নিভিয়ে দেওয়ার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতে অনুপস্থিত থাকা মানে তোমার ঘর বাড়িকে আগুনে জ্বালিয়ে দেওয়ার সমতুল্য। আগুন জ্বালিয়ে দেওয়ার সমতুল্য। তাই তো আগুন জ্বলছে, প্রত্যেকটি ঘরে আগুন জ্বলছে, প্রত্যেকটি পরিবারে জ্বলছে, প্রত্যেকটি সমাজে জ্বলছে, দাউ দাউ করে অশান্তির আগুন জ্বলছে। পরের বাক্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাফাল আউয়ালা আলা মিথলি সাফিল মালাইকাতি। উপস্থিত সাহাবা একরাম, শোনো, তোমাদের মাঝে যারা সালাতে এসেছো, যারা আসো, যারা জামাত অংশগ্রহণ করো, এদের মাঝে প্রথম কাতারে যারা উপস্থিত হয়, প্রথম কাতারে যারা সালাত আদায় করে, এরা আলা মিথলি সাফিল মালাইকাতি, এরা ফেরেশতাদের কাতারের সমতুল্য। বুঝেন নাই? আমরা মানুষকে, ভালো মানুষ দেখলে, ভদ্র মানুষ দেখলে বলে এই লোকটা ফেরেশতার মতো, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে তিনি বলছেন, যে লোকটা সালাতে প্রথম কাতারে সালাত আদায় করে, এই লোকটা ফেরেশতার কাতারের সমতুল্য মর্যাদাবান। এরপর আল্লাহ রাসূল বলছেন, আলাউ আলিমতুম মা ফাদিলাতুহু লাবতাদারতুমুহু, যদি তোমরা প্রথম কাতারের, প্রথম সারির ফজিলত মর্যাদা তোমরা জানতে, লাবতাদারতুমুহু, তাহলে তোমরা তাড়াহুড়া করে এসে প্রথম কাতারে উপস্থিত হওয়ার চেষ্টা করতে। অন্য এক বক্তব্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ জানতো প্রথম কাতারের নেকি কত বেশি, আর এই নেকির মূল্যায়নটাই কত বেশি, আর এই নেকির প্রয়োজনটাই আমার আপনার জীবনের কত বেশি, তাহলে মানুষকে প্রথম কাতারের জন্য লটারি করতে হতো। লটারি করতে হতো। আমরা জানি না বিধায় আমরা সব সময় পিছনের কাতারে, পিছনের লাইনে বসার চেষ্টা করি, একটা আশাই যে পিছনে বসলে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হতে পারবো, এছাড়া আর কিছুই না। وقال النبي صلى الله عليه وسلم إن صلاة الرجل مع الرجل أزكى من صلاته وحده, কোন ব্যক্তি একা একা সালাত পড়ার চাইতে দুইজনে জামাত করে সালাত আদায় করা উত্তম। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনি যে বাড়িতে সালাত আদায় করেন, আপনি কি কোনোদিন আপনার ছেলেকে নিয়ে
আপনার পরিবারের কোনো সদস্যকে নিয়ে জামাতে সালাত আদায় করতে পেরেছেন? না। জামাতে সালাত যদি মসজিদে আসতেই না পারে, তাহলে কমপক্ষে যদি পরিবারের সদস্য, পুরুষ সদস্য, মহিলা সদস্যদেরকে পিছনে দাঁড় করিয়ে দিয়ে আমরা যদি জামাতে সালাত আদায় করতাম, তাহলে একা একা সালাত আদায় করার চাইতে আমরা বেশি নেকি পেতাম। আসসালাতুহু মা'আর রাজুলাইনি আজকা সালাতুহু মা'আর রাজুলি, আর একজন ব্যক্তির সাথে জামাতে সালাত আদায় করার চাইতে দুইজন ব্যক্তির সাথে জামাতে সালাত আদায় করা উত্তম। তাই তো সৌদি আরবে, আরবিয়ান কান্ট্রিগুলিতে বা এখনো কিছু কিছু মসজিদে যারা জানে, তারা যখন দেখবে যে জামাত ছুটে গেছে, তাহলে আর একজন ব্যক্তিকে যে নামাজ পড়ে ফেলেছে তাকে সাথে নেবে, যে আসো ভাই আমার সাথে একটু নামাজ পড়ো, তুমি আমার সাথে নামাজ পড়লে আমি জামাতের নেকি পাবো, তোমার এই সালাতটা নফলের নেকি তুমি পেয়ে যাবা। এটা ওই আরবিয়ান কান্ট্রিগুলিতে, আরবীয় দেশগুলিতে চালু আছে। আমাদের বাংলাদেশে খুব কম দেখা যায়, জানেই না মানুষ। এটা চারজন চার কোনায় এসে নামাজ পড়া শুরু করে দিছে। আবার একটা ভয়ও আছে যে আমরা যে জামাত করবো, ইমামতি করবো কারা, সূরা ফাতিহা তো ভালো করে পারি না, আমার কি পড়তে কি বলে ফেলি, এমনি একা একা মনে মনে পড়ি, কে দেখলো কে না দিল। হ্যাঁ, মুরগির ঠুকুরের মতো 4টে সিজদা দিলাম, মানুষ মনে করলো মাশাআল্লাহ নামাজ সালাত পড়েছে, মুসল্লি, পাক্কা মুসল্লি হয়ে গেছে। আসলে সালাতে কি পড়লো কি না পড়লো এটা তো সে জানে, আর তার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে কতটুকু সালাত বিশুদ্ধ হওয়ার জন্য সূরা, কেরাত, দোয়া শিখতে পেরেছে, এটাও একটা বিষয় আছে। তো আল্লাহ রাসূলের পর বলেন আমা কাসুরা ফাওয়া আহাব্বু ইলাল্লাহ, সালাতের জামাতে মুসল্লি যত বেশি হবে সেই সালাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত প্রিয়, তত পছন্দনীয়। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আপনাদের একটা সুবর্ণ সুযোগ যে এখানে মুসল্লি যে কয়জনে আসে, কমপক্ষে ছাত্ররা সহ বেশ ভালো মুসল্লি আসে। এখানে সালাত আদায় করলে অন্য জায়গার চাইতে, অন্য মসজিদের চাইতে এখানে নাকি আপনি বেশি পাবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য প্রমাণ করে। কিন্তু তিনি বলেছেন মা কাসুরা ফাওয়া আহাব্বু ইলাল্লাহ, যেই জামাতে মানুষ যত বেশি হবে তত মর্যাদাবান জামাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। কিন্তু আমি আপনি সেই সালাত থেকে ঘুমিয়ে রয়েছি, একেবারে সকাল 7টা 8টায় সূর্য ওঠার পরে এসে উঠে তাড়াতাড়ি করে সালাত পড়লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন সকাল পর্যন্ত ঘুমায়, ফজরের আগে আগে শয়তানের ডিউটি হলো যে ঘুমাইতেছে তাকে আরেকটু ভালো করে ঘুম পাড়ানো। চলাল লাইল, আর অনেক রাত রয়েছে, চলাল লাইল, আরো অনেক, নাম তুমি ঘুমিয়ে দাও। এমন করতে করতে ফজরের সালাত যখন শেষ হয়ে গেল, সময় যখন পার হয়ে গেল, সূর্য যখন উঠে গেল, যাকার রাজুলু বালা শাইতানু ফি উযুনিহি আও উযুরাইহি, এই লোকটা এমন লোক যার 2 কানের মধ্যে শয়তান পেশাব করে দিয়ে দৌড় দিয়ে পালিয়ে গেল। শয়তান যখন কানের মধ্যে পেশাব করে দিয়ে পালিয়ে গেল, তখন আপনি ঝটপট করে উঠে দেখছেন বেলা উঠে গেছে, আরে এখন তো সালাত পড়তে হবে। আপনি এখন সালাতের জন্য উঠলেন, সালাত আদায় করলেন। বলছিলাম লম্বা হাদিসের মূল বিষয় ছিল ফজরের সালাত, এশারের সালাত যারা জামাতে না আদায় করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তারা হলো মুনাফিক। আর যদি জামাতে আদায় করে তার একটা নেকি বলে দেই, যে ব্যক্তি এশারের সালাত জামাতে আদায় করবে সে অর্ধরাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত আদায় করার নেকি পাবে। আর যে ব্যক্তি আবার ফজরের সালাত ও জামাতে আদায় করবে সে আরো অর্ধরাত্রি, তার মানে পুরা রাত্রিতে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত আদায় করার নেকি পাবে। এর সাথে যদি সে তাহাজ্জুদের সালাত পড়ে, এটা তো তার জন্য আরো বোনাস।
আজকের দিনটাকে যদি আমরা, আজকের দিনটা, জুমার দিনটা, জুমার সালাতটা, জুমার মসজিদে উপস্থিত হওয়াটাই যদি বুঝতে পারতাম, বুঝতে পারিনি তো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা। জুমার দিন যখন হয়, একটু ইদা কানা ইয়াউমুল জুমআ, জুমার দিন যখন হয়, মানে জুমার দিন যখন ফজর এর সময় শেষ হয়ে সূর্য উঠে গেল, তখন থেকেই ফেরেশতাকে একটা দায়িত্ব দিয়ে দেয় যে ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ, যে তুমি এই মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকবে। এত সকাল থেকে কেন? জুমার দিন সকাল থেকেই, ইদা কানা ইয়াউমুল জুমআ, জুমার দিন হলেই ফেরেশতা মণ্ডলী মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে। ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা, খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, খাতা আর কলম নিয়ে। যে প্রথমে আসে তার নামটা প্রথমে লেখা হয়, যে দ্বিতীয়বার আসে তার নামটা দ্বিতীয়বার লেখা হয়। এভাবে সিরিয়াল চলতে থাকে। এখন আপনি ভাবেন আপনার নাম এখন কততম হয়েছে, আজকে আপনি কততম ব্যক্তি হিসেবে মসজিদে ঢুকতে পেরেছেন, বা আপনার নামটা হাজিরা খাতায় রইল কিনা ভেবেছেন কোনোদিন? কোনোদিন ভাবেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাজিরার সিরিয়াল নাম্বার কতক্ষণ থাকবে সেটা আল্লাহ রাসূল বলছেন, অমাসালুল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইহদা বাদানাতান সুম্মা কাল্লাযী ইহদা বাকরাতান। প্রথমে যে ব্যক্তি আসছে তার নামটা প্রথমে হাজিরা হবে, তাকে নেকি দেওয়া হবে। মক্কাতে একটা উট কুরবানি দিলে যত নেকি, তত নেকি তাকে দেওয়া হবে। 2 নম্বরে যে ব্যক্তি আসবে, মক্কাতে একটা গরু কুরবানি দিলে যে নেকি, সে নেকি তাকে দেওয়া হবে। 3 নম্বরে যে ব্যক্তি আসবে, মক্কাতে একটা দুম্বা কুরবানি দিলে যে নেকি, সে নেকি তাকে দেওয়া হবে। 4 নম্বরে যে ব্যক্তি আসবে, সে একটা মুরগি মক্কাতে কুরবানি দিলে সে নেকি দেওয়া হবে। 5 নম্বরে যে ব্যক্তি আসবে, বাইদাতান, মক্কাতে যদি সে ডিম দান করে সেই ডিমটা সদকা বা দান করার নেকি পাবে। এখন দেখেন, ফাইদা খরদাল ইমামু তাওয়াউ সুহুফাহুম ওয়া ইস্তামিউনা যিকরা। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বেরিয়ে পড়ল, ফাইদা খরাজাল ইমাম, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বেরিয়ে আসলো, তাওয়াউ সুহুফাহুম, ফেরেশতা মণ্ডলী তাদের খাতাটাকে গুটিয়ে নিল। তাওয়াউ, খাতাপত্র গুছিয়ে নিল। কেন গুছিয়ে নিল আবার? আপনি বলবেন, তাহলে আমি ইমাম সাহেব খুতবায় ওঠার পরে আসলাম, আমার হাজিরা হলো না, এটা তো দুনিয়াবি নয়, আমি আসছি, আমার হাজিটা করে দিও। দেখতে পাবেন ফেরেশতাকে? দেখতে পারবেন ফেরেশতাকে? বলার কোনো ক্ষমতা আছে? এবার আপনি হিসাব করবেন, মাসে কয়দিন আপনি এই জুমার দিনে ফেরেশতা মণ্ডলীর খাতায় আপনার নাম উঠাতে পেরেছেন, আর কয়দিন পারেননি। আর ফেরেশতা মণ্ডলী কখন খাতা বন্ধ করে? ইদা খরাদাল ইমামু, ইমাম যখন বেরিয়ে আসে খুতবা দেওয়ার জন্য, তাও সুহফাহুম, তাদের খাতাপত্র গুটিয়ে নেই। ওয়াস্তামিউনা যিকরা, তারা এই আল্লাহর কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, তারাও শোনার জন্য, আল্লাহর জিকির শোনার জন্য তারাও বসে পড়ে, তারা আর ডিউটি করে না। বলেন তো দেখি, ফেরেশতার কোনো নেকি লেখা হয় না, ফেরেশতার কোনো পাপ লেখা হয় না, ফেরেশতার কোনো নেকিও লেখা হয় না, ফেরেশতার কোনো পাপও লেখা হয় না, তাদের কোনো নেকি ও পাপ নেই। এরপরেও তারা আল্লাহর জিকির, আল্লাহর উপদেশ, কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য তারাও
ইমাম সাহেব খুতবা শুরু করার আগ পর্যন্তই হাজিরা করবে, এরপর আর করবে না। আর আমার আপনার জন্য এত লম্বা ডিউটি, লম্বা কাজ, সকাল থেকে কাজ করতেছি তো করতেই আসি, আজান হয়ে গেছে জুমার দিনে, এরপরও খেয়াল নাই, হুঁশ নাই, মনেই নাই আজান হয়ে গেল। ইমাম সাহেব তো খুতবা দিবে, লম্বা খুতবা, 1 ঘন্টা খুতবা, 40 মিনিট খুতবা। এ তো আগে ওখানে বসে থাকে, কি করব, আর একটু কাজ গুছিয়ে নেই, আর একটু কাজ সেরে নেই, আর একটু ব্যবসা বাণিজ্য করে নেই, এই চিন্তায় চেতনায় আমরা রয়েছি। কারণ আমরা তো আমাদের দৃষ্টিতে দুনিয়াকে দেখি, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্যগুলো দিয়েছেন তিনার দৃষ্টিতে তিনি দুনিয়াকে উপস্থাপন করে গেছেন পৃথিবীবাসীর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন জুমার দিনে সুন্দর করে গোসল করে পবিত্রতা অর্জন করে আতর এবং তেল ব্যবহার করে পরিপাটি হয়ে মসজিদে আসবে, সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকা বাইনা ইথনাইনি, মসজিদে ঢোকার সাথে একটা শর্ত দিয়ে দিলেন। কি শর্ত? 2 জনের মাঝখান ফাঁকা করে সামনে আসা যাবে না। আপনি আসছেন, পরে আপনি পিছনের কাতারে বসতে হবে, আর যারা আগে আসবে তাদের দায়িত্ব হলো সামনে কাতার পূরণ করে বসা। এখন কোন ব্যক্তি যদি পরে এসে 2 জনের মাঝখানে ফাঁকা করে 2 জনের ভিতর দিয়ে সামনে আসে, তাহলে সে সালাতের নেকি আর পাবে না। তো আল্লাহ রাসূল বলছেন, এভাবে যে আসবে, সুম্মা ইনসিতু ইদা তাকাল্লামাল ইমাম, এখন ইমাম যখন খুতবা দিবে তখন যদি চুপ থাকে। দ্বিতীয় শর্ত জুমার দিনে নেকি পাওয়ার জন্য, 1, আপনি আসবেন, আপনি যেখানে পিছনে জায়গা পাবেন সেখানে বসবেন, কারো ডেঙ্গিয়ে সামনে যাওয়া যাবে না। 2, ইদা তাকাল্লামাল ইমামু ইনসিতু, ইমাম যখন খুতবা দিবে তাকে চুপ থাকতে হবে, চুপ থাকতেই হবে, কথা বলার কোনো সুযোগ নেই। যদি আপনি চুপ থাকতে পারেন, কুফিরা লাহুম মা বাইনা ওয়া বাইনাল জুমআতিল উখরা, তাহলে তাকে এই জুমা এবং গত জুমার মাঝখানে যে পাপগুলি হয়েছে সেই পাপগুলি তাকে ক্ষমা করে দেওয়া হবে, বর্ধিত আরো 3 দিন। এই জুমা থেকে, গত জুমা থেকে এই জুমা, সামনে আরো 3 দিনের গুনাহ তাকে মাফ করে দেওয়া হবে। 1, ইমাম কথা বললে খুতবা দেওয়া অবস্থায় কথা বলা যাবে না। দ্বিতীয় আরেকটি কাজ আছে, মান মাসাল হাসাব ফাকাদ লাগা, কেউ যদি ওখানে বসে বসে কি করে, কঙ্কর লাড়াচাড়ি করে। এখন তো কঙ্কর নাই, এখন সহজ ভাষায় বলি, কেউ যদি খুতবা দেওয়া অবস্থায় বসে বসে মোবাইল টিপাটিপি করে, তাহলে সে নাকি পাবে না, কোনো কথা বলতে পারবে না, হাত পা কিছু লাড়াচাড়া করতে পারবে না। তার মানে মসজিদে ঢোকার পরে, ইমাম সাহেব খুতবায় উঠার পরে আপনার মুখ থাকবে তালা দেওয়া, আপনার হাত পা থাকবে হ্যান্ডকাপ পরানো, আপনার মুখ যেমন লড়বে না, আপনার 2 হাত দিয়ে আপনি কিছু লাড়াচাড়া করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু কঠোর ভাবে বলছেন, ইদা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত ওয়াল ইমাম ইয়াখতুবু ফাকাদ লাগাউতা, তুমি ভালো কথা বলবে সেটাও বলা যাবে না। কি ভালো কথা? একটা ছোট বাচ্চা সে কথা বলতেছে, তুমি বলতে পারবে না এই চুপ করো, এটা বলার অধিকার যে আপনার নেই। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা কুলতা লি সাহিবিকা, তুমি তোমার কোন মুসল্লি সাথীকে যদি বলো জুমার দিনে, আনসিত, তুমি চুপ করো, ওয়াল ইমামু ইয়াখতুবু, আর ইমাম খুতবা দিচ্ছে, ফাকাদ লাগাউতা, তাহলে তুমি অনর্থক কাজ করলে, তুমি জুমার নেকি থেকে বঞ্চিত হলে। আমরা কি বুঝতে পেরেছি? এখানে খুতবা যতক্ষণ চলবে, পাওয়ার একজনের, যিনি খুতবা দিবেন তিনি কথা বলবেন, তিনি কাউকে বসাতে পারলে বসাবেন, কাউকে উঠাতে পারলে উঠাতে পারবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, একজন ব্যক্তি এসে বসে গেল, আল্লাহ রাসূল বলেন, সাল্লাইতা, তুমি কি 2 রাকাত সালাত পড়েছ? ক্বালা লা, লোকটি বলছেন না আল্লাহ রাসূল আমি সালাত পড়িনি। তখন আল্লাহ রাসূল বলেন, কুম
ফাসাল্লি রাকাতাইনি সুম্মা মাজলিস, তুমি দাঁড়াও, আগে 2 রাকাত সালাত পড়ো, এরপরে তুমি বসো। তাহলে এই হাদিস আর এই হাদিস, দুটি হাদিসকে যদি আমরা সমন্বয় করি, কাউকে উঠতে বললে ইমাম সাহেব বলবে, কাউকে বসতে বললে ইমাম সাহেব বলবে, কাউকে চুপ করতে বলে ইমাম সাহেব বলবে, দ্বিতীয় কোনো ব্যক্তির মসজিদে খুতবা দেওয়া অবস্থায় কথা বলার সুযোগ এই পৃথিবীর বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি, আল্লাহ এবং নবীর বিধান অনুযায়ী নয়। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বক্তব্য হলো উহদুরু যিকরা ওয়াদনাউ মিনাল ইমামি, তোমরা জুমার দিন মসজিদে হাজির হও, ইমাম সাহেবের কাছাকাছি বসো। ইমাম সাহেবের কাছাকাছি বসবে, কি লাভ হবে তাহলে? ফাইন্না রাজুলান লা ইয়াসালু ইয়াতাবাআদু হাত্তা ইউআখিরা ফিল জান্নাতি ওয়া ইন দাখালাহা, কেননা যে ব্যক্তি সদা সর্বদাই মসজিদে আসে, কষ্ট করে মসজিদে আসছে, সবার আগেই মসজিদে আসছে, তার একটু সুবিধার জন্য এই কোনায় সেই কোনায় পিছনে ফ্যানের বাতাস খাওয়ার জন্য, আরো কিছু সুযোগ সুবিধার জন্য সে দূরে থাকলো। আল্লাহর নবী বলছেন আর রাজুলু লা ইয়াসালু ইয়াতাবাআদু, যে ব্যক্তি সদা সর্বদাই ইমাম থেকে দূরে অবস্থান করে, হাত্তা ইউআখিরা ফিল জান্নাতি, সে ব্যক্তি জান্নাতেও প্রবেশ করবে দেরিতে, ওয়া ইন দাখালাহা, যদিও প্রবেশ করে। বুঝেন নাই? জান্নাতে যদিও প্রবেশ করে তাহলে দেরিতেই যাবে। আরেকটি হাদিসে আসে সে জান্নাতেও পিছনের কাতারে থাকবে, জান্নাতে পিছনের কাতারে থাকবে। দুনিয়ার কোন মিটিং মাহফিল হলে দেখা যায় যে বড় বড় নেতা খেতা যারা আছে, তারা যদি সবার পিছনেও আসে, এসে লাভ দিয়ে স্টেজে যায় বসে তার আসন গ্রহণ করে, আর সতারা স্লোগান দেয় অমুকের আগমন শুভেচ্ছায় স্বাগতম। কিন্তু জান্নাতে কিন্তু আর এই সুযোগ নাই। জান্নাতে যেতে হলে আপনার আমল নিয়ে সামনের কাতারে যেতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সালাতে আসার ক্ষেত্রে, কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে যারা পিছনে অবস্থান করে, জান্নাতে তারা পিছন পরে যাবে, জান্নাতে তারা পিছনের কাতারে থাকবে। সেখানে আর বাহবা দিয়ে স্বাগতম দিয়ে কেউ সামনে দিবে বা আপনি আমি সামনে যাব এই সুযোগ নেই। তাহলে বুঝতে পারছেন আপনি, আপনি মসজিদে দেরিতে আসি, আপনি মসজিদে কোন রকম করে এসে নামাজ পড়লেন, দায় সারা কাজ সারলেন, এতে করে আপনি কার লাভ করেছেন আর কার লস করেছেন? আপনি অনেক লাভ করছেন নাকি? অনেক কাজ করছেন, অনেক উপার্জন করছেন। আসলে আপনি তো বুঝেনই আপনার এই সম্পদ কোন কাজে লাগবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ তো সম্পদ উপার্জন করে 3টি কাজকে সামনে রেখে। এক, ইন্নামা লাহু মিন মালি সালাসা মান আকালা মা আকালা ফাফনা, সে খাবে দাবে আনন্দ উল্লাস করবে, সুখ শান্তি জীবন যাপন করবে। আল্লাহর নবী বলছেন, সে যা উপার্জন করলো, কষ্ট করে যা উপার্জন করলো, যা খেলো তাও তো শেষ হয়ে গেল, এটা কিন্তু বাকি থাকলো না। অল্লাবিসা ফাবলা, সে উপার্জন করে পোশাক পরিচ্ছেদ ভালো ভালো পরার জন্য, হ্যাঁ, কিন্তু সে এটা পরলো, এটাও ছিঁড়ে সে শেষ করলো। আও আতা ফাক্তানা, আরেকটি কাজ, আও তাসাদ্দাকা, অথবা কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, এটা তার জন্য জমা থাকলো। এক, যা আপনি খেয়েছেন, রক্ত মাংস করেছে, ওই সম্পদ শেষ। 2, পোশাক পরিচ্ছদ পরেছেন, মানুষের সামনে চলাফেরা করেছেন, ভদ্রতা বজায় রেখেছেন, এটাও শেষ। 3, আল্লাহর রাস্তায় দান করলেন, এটা আপনার জন্য সহি নিয়তে যদি দান করেন তাহলে কিয়ামতের দিন আপনি পাবেন। আমা সাওয়াদালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস, এছাড়া আপনি যা রেখে কবরে গেলেন সেটা আপনি আজকে মরবেন, আপনাকে মাটি দিয়ে আসার পরেই আপনার ছেলে মেয়েরা ভাগ বটুয়া করে নিয়ে নেবে। বুঝেননি? তাহলে আপনি আপনার সম্পদ অর্জন না করে কার জন্য অর্জন করলেন? আপনার ছেলে মেয়ে, আরো উত্তরাধিকারী ওয়ারিশ, তাদের জন্য রেখে গেলেন।
আপনি তাদের সম্পদ বাড়াতে যে আপনার সম্পদকে আপনি কমিয়ে দিলেন, আপনি বিশাল নেকি থেকে বঞ্চিত হলেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, আব্দুল করিম জুমার দিনে একদিনও হাজিরা নাই, কারণটা কি? কি বলবেন? বলেন তো দেখি, কি বলবেন? বলবেন আমি গরু নিয়ে ব্যস্ত ছিলাম, আমি ঘাস কাটছি, আমি মাঠে ছিলাম, আমি দোকানদারি করছি, আমি রাজনীতি করছি, আমি গল্প গুজব করছি, আমার শরীর ভালো ছিল। সেই দিন দেখা যাবে আপনি আল্লাহর কাছে কি জবাবটা দিতে পারেন, যদি আপনার জীবনে বেশিরভাগ সালাতেই যদি আপনি উপস্থিত হতে না পারেন খুতবা শুরু হওয়ার আগে। সম্মানিত উপস্থিতি, অতএব আপনার প্রতি আমার সংক্ষিপ্ত বক্তব্যর সারাংশ হলো, আসুন মসজিদে আমরা বেশি বেশি করে আসার চেষ্টা করি, নিজের সম্পদকে আমরা বাড়ানোর চেষ্টা করি। আমি আপনি ভুলে গেলে চলবে না যে এই মসজিদ আপনার আমার শান্তি অর্জনের জায়গা। এই মসজিদ আপনার আমার জন্য সফলতা অর্জনের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যখন তোমাদের জুমার দিনে মসজিদের জন্য ডাকা হবে, আজান দেওয়া হবে, সেখানে তোমরা তাড়াতাড়ি করে দ্রুত চলে আসো, এটাই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা জানতে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, সালাত যখন শেষ হয়ে যাবে তখন তোমরা দুনিয়ার যাবতীয় কাজ ও কর্মের জন্য বেরিয়ে পড়ো। আবতাগু মিন ফাদলিল্লাহি, আল্লাহর দেওয়া অনুগ্রহ রিজিক তোমরা খোঁজো। আযকুরুল্লাহ কাসীরান, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম কখন হতে পারবে? আল্লাহর বিধান মেনে যদি আপনি, আল্লাহর বিধান অনুযায়ী যদি আপনি জমিনে ছড়িয়ে পড়েন, কর্মকাজে ব্যস্ত থাকেন, তাহলেই সফল হতে পারবেন। নচেত সালাত নেই, যাকাত নেই, হালাল নেই, হারাম নেই, পর্দা নেই, বেপর্দা নেই, যেমনি তেমনি টাকা কামাই করার জন্য চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছেন, আপনি যে সফল হতে পারবেন না, আপনার ঘরে যে শান্তি হবে না। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা অনুযায়ী আপনাকে এটা মেনে নিতে হবে। আল্লাহুম্মা আনতাস সালাম, আমরা সালাম ফেরানো পড়ে পড়ি, আল্লাহ তুমি শান্তিদাতা, ওয়া মিনকাস সালাম, তোমার থেকেই শান্তি আসে। শান্তির দাতা তো আল্লাহ, শান্তি তো আল্লাহর থেকে আসবে। তো আল্লাহর বিধান মেনে আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহকে রাজি ও খুশি করে আল্লাহর থেকে আপনার শান্তি অর্জন করতে হবে, নচেত আপনি শান্তি অর্জন করতে পারবেন না। পৃথিবীর মানুষ দিক দিক ধরে, যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে শান্তির জন্য তারা চিল্লাচ্ছে, শান্তির জন্য তারা লড়ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত শান্তি ইসলামিক বিধান বাস্তবায়নের মাধ্যমে অর্জন করার চেষ্টা না করা হবে, ততক্ষণ পর্যন্ত শান্তি কোনো ব্যক্তিগত জীবনে আসবে না, পারিবারিক জীবনে আসবে না, সামাজিক জীবনে আসবে না, রাষ্ট্রীয় জীবনে আসবে না, আন্তর্জাতিক জীবনে আসবে না। সর্বক্ষেত্রে সর্ব জায়গায় শান্তি অর্জন করার জন্য একমাত্র পথ হলো ইসলামী বিধান আইন কারণ মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।